আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ফেসবুক মার্কেটিং এর 3 নম্বর ক্লাস। আজকে আপনাদের একটি নতুন জিনিস শিখাবো। আজকের বিষয় হচ্ছে আমরা শিখবো ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা ফেসবুক অর্গানিক মার্কেটিং সম্পর্কে। যে কোনো একটি বললেই হয়। ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং ও বলা যায় ফেসবুক মার্কেটিং কে। আজ আমাদের আলোচনার বিষয় হলো ফেসবুক মার্কেটিং কাকে বলে, কত প্রকার ও কি কি। আজকে আমরা এইগুলা শিখবো, আলোচনা করব। প্রথমেই আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের কি কি থাকতে হবে। আমরা ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথমে একটি ফেসবুক প্রোফাইল খুলেছি। সেই প্রোফাইলের আন্ডারে একটি ফেসবুক পেজ খুলেছি। সেইগুলো আমাদের সব খোলা শেষ। এখন আমাদের পেজটি খোলা হয়েছে কি কারণে? শুধু তো আর ফেসবুক পেজ খুলে রাখলে হবে না, এটা তো মার্কেটিং করতে হবে। আমরা যে বায়ারের জন্য ফেসবুক পেজ খুলবো, সেই বায়ার আমাদের এইটা অফার করতে পারে যে আমার জন্য একটি আমার ফেসবুক পেজটা আপনি ম্যানেজ করুন, বা ফেসবুক পেজটি আপনি নিয়মিত প্রতিদিন মার্কেটিং করুন। তাই আমরা সেইগুলো শেখার জন্য আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখব। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা দেখব যে ফেসবুক মার্কেটিং কাকে বলে। গত পর্বে তো আমি বলেছি, তবু আজকে একটু বলি। ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিং করে থাকি তাকে ফেসবুক মার্কেটিং বলে। হ্যাঁ, এখন আমরা শিখবো যে ফেসবুক মার্কেটিং কাকে বলে শিখলাম। এখন আমরা দেখবো যে ফেসবুক মার্কেটিং কত প্রকার। আমরা ফেসবুক মার্কেটিং বলতে সাধারণত 2 প্রকার মার্কেটিং কে বুঝি। একটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং, আর একটি হচ্ছে ফেসবুক যেটা আমরা টাকা খরচ করে মার্কেটিং করে থাকি, অ্যাড দিয়ে থাকি, তাকে ফেসবুক অ্যাডস বলা হয়। তাহলে আর যেটা হচ্ছে আমরা কোনো টাকা পয়সা খরচ করব না, শুধু প্রত্যেকদিন একটি করে পোস্ট করে বা একটি দুটি পোস্ট বা রিলস বা ভিডিও থেকে ভিডিও ছেড়ে আমরা যেভাবে পেজটিকে গ্রো করব, 6 মাস 1 বছর বা একটু দেরি হয়। অর্গানিক মার্কেটিং এ মার্কেটিং করতে গেলে অর্গানিক ভাবে একটু দেরি হবে, আর টাকা খরচের মাধ্যমে করলে তো একটু তাড়াতাড়ি হবে। কিন্তু আমরা শিখবো যে কিভাবে অর্গানিক ভাবে ফেসবুক মার্কেটিং করা যায়। আমরা যে বায়ারের জন্য ফেসবুক পেজটি খুলবো, সেই বায়ার আমাদেরকে অফার করতে পারে যে আমার পেজটি আপনি প্রত্যেকদিন একটি করে পোস্ট বা একটি করে রিলস ভিডিও আপলোড করে দেবেন, আপনাকে এত পরিমাণ পেমেন্ট করা হবে। সেজন্য আমাদের এইটা শিখতে হবে। আর আমরা যদি নিজেরা ব্যবসা করে থাকি বা নিজেদের জন্য পেজটি খুলে থাকি, তাহলে তো আমরা এটা শিখতেই হবে আমাদের এটা। তার জন্য আজকে আমাদের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা এখন দেখবো যে ফেসবুক মার্কেটিং এর ডিমান্ড কেমন ফাইবারে। তাই চলুন আমরা ফাইবারে চলে যাবো। আমরা ফাইবারে চলে যাই। আমরা ফাইবারে চলে আসলাম। এখন আমরা লিখবো ফেসবুক আমরা এখন লিখবো ফেসবুক মার্কেটিং ম্যানেজার লিখে আমরা ইন্টার হিট করবো। দেখুন আমাদের সামনে কত কাজ আছে। দেখুন এখানে 74,000 কাজ আছে। তাহলে বলুন তো যে ফেসবুক মার্কেটিং এর কাজ আছে কিনা, ডিমান্ড আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে।
এই দেখুন, আমরা একজনের প্রোফাইলে ঢুকি। দেখুন, ইনার হাতে 158টি কাজ আছে। ইনি বেসিকে $65 নেন, স্ট্যান্ডার্ডে $220 নেন, এবং প্রিমিয়ামে $400 নেন। তাহলে বলুন তো ইনি কত ইনকাম করেন? তাহলে ইনি তাহলে এই ফেসবুক মার্কেটিং এর ডিমান্ড কত? তাহলে ইনি কি করেন? ইনি বেসিকে কি কাজটি করেন? দেখি আমরা অন্য আরেকজনেরটা ঢুকি। এটি মনে হয় ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, তার প্রোফাইলে ঢুকে গেছি। ফেসবুক মার্কেটিং, হ্যাঁ এটাই ঢুকে দেখি, ইনার প্রোফাইলটা ঢুকে দেখি। হ্যাঁ, এই দেখেন ইনি ফেসবুক, না সরি, ইনিও ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন। ফেসবুক মার্কেটিং ম্যানেজার কাজগুলো যারা যারা করে তাদের প্রোফাইলে ঢুকে দেখি। এই যে এ একটি আপু, ইনি ফেসবুক মার্কেটিং ম্যানেজার বা কন্টেন্ট ক্রিয়েটার, ইনস্টাগ্রাম ফেসবুক মার্কেটিং এই সব ধরনের কাজ করে। ওনার হাতে 10টি কাজ আছে। তাহলে উনি বেসিকে কি কাজ করেন? বেসিকে উনি কি করে দেন? উনি একটি পেজ ম্যানেজ করেন, একটি পোস্ট ডিজাইন করেন, এবং একটি ক্যাপশন লিখে দেন, একটি হ্যাশট্যাগ লিখে দেন, এবং একটি শিডিউল তৈরি করে দেন। তার জন্য তিনি $30 নেন। আর স্ট্যান্ডার্ডে তিনি কি করেন? 2টি পোস্ট ম্যানেজ করেন এবং 14 দিনের জন্য। আর পোস্টটি ক্যাপশন লিখে দেন, টার্গেটিং হ্যাশট্যাগ লিখে দেন, এবং শিডিউল তৈরি করে দেন। আর প্রিমিয়ামে কি করেন তিনি? তিনি 3টি প্ল্যাটফর্মে কাজ করেন, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এরকম ধরনের 3টি প্ল্যাটফর্মে তিনি পোস্ট ডিজাইন করে দেন, রিডিং ম্যানেজমেন্ট করেন, এবং ক্যাপশন লিখে দেন, হ্যাশট্যাগ লিখে দেন। এগুলো কিন্তু আপনারাও পারবেন। আমি আজকে ক্লাসে শেখানোর পরে আপনাদের কাছে এটা ইজি হয়ে যাবে। যে এখানে দেখলে মনে হচ্ছে কি যে অনেক মানে বেশি কষ্টের মনে হয় কিছু, কিন্তু তা না। আপনারা নিজেরাই পারবেন। আজকের ক্লাসটি দেখলে মনে হবে না যে এটা কঠিন কিছু। এইটুকু কাজ করে দেন, তাই তিনি এত এত ডলার ইনকাম করে, দেখেন। তাহলে চলুন আমরা আমাদের টপিকে চলে যাই। আমরা টপিকে চলে আসলাম। এখন আমরা দেখলাম যে কিভাবে ফেসবুকের ডিমান্ড কতটুকু ফাইবারে, সেটা দেখে আসলাম। এখন চলুন আমরা ফেসবুক মার্কেটিং কিভাবে করব প্রফেশনাল ভাবে, সেই কাজটি করা শুরু করে দিই। আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে এসে আমরা একটি পেজ থেকে, আমরা সাধারণত ফেসবুক পেজ থেকে এই কাজটি করব। আমরা মার্কেটিং এর কাজ আমরা প্রোফাইল থেকে করতে পারবো না, আমরা পেজ থেকে করতে হবে। তাই আমাদের আহ, মানে আমরা তো দেখানোর জন্য আমাদের পেজ থেকে করছি, আমরা তো করবো বায়ারের কাজ। তাই বায়ার তো আমাদের পেজের অ্যাক্সেস দিয়ে দেবেন, আমরা সেখান থেকেই তার পেজের কাজ করবো। তাহলে আমি আমি আমার একটি পেজে ঢুকি। আমি একটা পেজে ঢুকি, আমার তৈরি করা একটা পেজে ঢুকলাম। এখন এখান থেকে আমি দেখাবো কিভাবে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে পারি। আমরা এখানে আসার পরে আমরা প্রোফাইলে আসলাম। আমরা এখানে আসার পর আমাদের টপিকটি কি ছিল? যে আমি ক্রিয়েটিভ ডিমান্ড ফেসবুক মার্কেটিং কিভাবে করব প্রফেশনাল ভাবে। হ্যাঁ, এখন আমি দেখাবো কিভাবে করব প্রফেশনাল ভাবে। এখন আমরা ফেসবুক মার্কেটিং করার জন্য মিট আপ, আমার একটু টপিকটা হয়ে গেছে, ঘুরে গেছে। এটা হবে 5 নম্বরে, সরি।
আগে মেটা বিজনেস সুইটে যাব, সেই জন্য আমরা সরি, মুছে গেল আমার এটা টপিকটা। টপিকটা ছিল, 4 নম্বর টপিকটা ছিল, আচ্ছা আমরা আগে মেটা বিজনেস সুইট থেকে ঘুরে আসি। চলুন, আমরা এখন পোস্টটি করার জন্য বা রিলস ভিডিও যে কোনো কিছু আপলোড করার জন্য বা মার্কেটিং, অর্গানিক মার্কেটিং করার জন্য আমরা কোথায় যাব? আমাদের তো নির্দিষ্ট একটা জায়গায় যেতে হবে, তাই না? আমরা মোবাইল থেকে করে থাকি সাধারণত। এইখান থেকে দেখুন, আপনারা তো সবাই জানেন আজকাল তো সবাই সব পারে। এই যে এইখান থেকে আমরা এখান থেকে করে থাকি, কিন্তু আমরা যেহেতু বায়ারের জন্য, বিদেশি বায়ার তারা, তাদের জন্য কাজ করবো, আর যেহেতু একটি প্রফেশনাল, এটা প্রফেশনাল কাজ, তার জন্য আমরা এখান থেকে কখনোই পোস্ট করবো না বা ভিডিও আপলোড করবো না, এটা প্রফেশনাল নয়। তাই আমরা প্রফেশনাল ভাবে করার জন্য আমরা যাব হচ্ছে মিটা বিজনেস সুইটে। মিটা বিজনেস সুইট থেকে করলে অনেক ধরনের ফাংশন আমরা পাবো বেশি বেশি করে, আর ওখান থেকে করলে আমরা অনেক ধরনের সুবিধা পাবো না, তাই আমরা এখানে মিটা বিজনেস সুইটে যাব। মিটা বিজনেস সুইট থেকে আমি পোস্ট ক্রিয়েট করা দেখাবো, মানে পোস্ট আপলোড করা দেখাবো। এখন আমরা মিটা বিজনেস সুইটে চলে আসলাম, আসার পরে ক্রিয়েট পোস্টে ঢুকলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এই দেখুন, এখান থেকে আমি পোস্টটি আপলোড করতে পারি। এখান থেকে আমি পোস্ট, ভিডিও, রিলস যে কোনো কিছু আপলোড করতে পারি। তো আমি একটি পোস্ট আপলোড করে দেখাচ্ছি। এখান থেকে আপনি একটি আপনার মোবাইল, মানে বায়ারের জন্য যে পোস্টটি করবেন, সেই ছবি বা সেই রিলসটি আপনি বায়ারের কাছ থেকে নিয়ে নেবেন। আর যদি বায়ার সেটি আপনাকে না দেয়, তাহলে যদি বলে যে আপনি আপনি আমার এটা মানে ডিজাইন করে নেন, তাহলে আপনি কি করবেন? আপনি বাইরের একটি ওয়েবসাইট দেওয়া থাকবে, আপনি সেই সাইট থেকে তার ছবিটি নিয়ে আপনি এইখানে আপলোড করে রাখবেন আপনার কম্পিউটারে। সেখান থেকে আপনি এই পোস্ট আপনি ফেসবুকে আপলোড করবেন। তাহলে আমি আর অত কিছু দেখালাম না, আপনারা এইভাবে করবেন। তাহলে আমি কি করব? আমি যেহেতু আমার ল্যাপটপ, আমার কম্পিউটারে একটি যে কোনো একটি ফটো নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। মনে করুন আমি এই ল্যাপটপটা জন্য একটি মার্কেটিং করব আমার পেজে, তাহলে আমি ল্যাপটপের ছবিটাকে এখান থেকে নিয়ে আসলাম, এনে এখানে আমি এখানে সাইজ হওয়া লাগবে, সাইজ 080, এখানে সাইজ মতো হওয়া লাগবে। সাইজ না হলে এখানে অনেক সময় নেয় না। তাহলে এখানে পোস্টটি করার জন্য আমি এখান থেকে উম, ছবিটি নিয়ে আসলাম। আর এখানে আমি টেক্সট লিখবো। এখানে আমি এখানে আর বায়ার আপনাকে টেক্সট দিয়ে দেবে, বা আপনি নিজে নিজে বায়ারের ওয়েবসাইট থেকে আপনি টেক্সট গুলো নিয়ে এই যে রিলেটেড পোস্ট করবেন, সেই রিলেটেড টেক্সট গুলো নিয়ে আপনি এখান থেকে কপি করে পেস্ট করে দেবেন। তাহলে আমি এখানে একটু আহ, কিছু ল্যাপটপ সম্পর্কে আমি ল্যাপটপ সম্পর্কে একটু চ্যাট জিপিটি থেকে কিছু পোস্ট, ল্যাপটপ সম্পর্কে কিছু নিয়ে আসি। ল্যাপটপ সম্পর্কে কিছু চ্যাট জিপিটির কাছে চাই যে আমাকে কিছু ক্যাপশন দিক। আমি আপনাদের এভাবে আর কি, আপনারা ক্যাপশনটি নিজেরা লিখে দিতে পারেন, বা বাইরের কাছ থেকে, ওয়েবসাইট থেকে আপনারা নিয়ে এখান থেকে কপি করে পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি ল্যাপটপ সম্পর্কে কিছু ক্যাপশন চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি।
দেখুন, আমি চ্যাট জিপিটিকে বললাম আর সাথে সাথে আমাকে কিছু ক্যাপশন দিয়ে দিল। আমি এই ক্যাপশন গুলো এই এইভাবে আমি এইটাকে এখান থেকে কপি করে নিয়ে ওইখানে বসিয়ে দিলাম, যাতে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। আমি তো প্রফেশনাল ভাবে এটা পোস্ট করছি না, আমি মানে সত্যি সত্যি করছি না, তাই এখান থেকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এখন হ্যাশট্যাগ রিসার্চ করবেন এইভাবে। এই বাইরের ওয়েবসাইট থেকে আপনারা যে পোস্ট করবেন সেই পোস্টের সম্পর্কে ডিসক্রিপশন বা পোস্ট সম্পর্কে যে লেখালেখি আছে সবটুকু এখানে কপি করে নেবেন, নিয়ে এখানে হ্যাশট্যাগ রিসার্চ করবেন। ওই যে দেখলাম না ফাইবারে যে ওনারা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে দেন, ক্যাপশন লিখে দেন, শিডিউল করে দেন, ওই কাজগুলোই আপনি এইটুকুর ভিতরে করে দেবেন। এটাই হচ্ছে এই অর্গানিক মার্কেটিং এর কাজ, খুবই সহজ। এখান থেকে আপনারা বেশি হ্যাশট্যাগ রিসার্চ করবেন না, মাত্র তিনটা তিনটা হ্যাশট্যাগ নিয়ে নেবেন ল্যাপটপ সম্পর্কে। মানে যে যে রিলেটেড পোস্ট করবেন সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেখুন এখানে কত এসেছে, আমি এখান থেকে তিনটি তিনটি নিয়ে নিচ্ছি। একটু ভালো ভালো দেখে মিলিয়ন মিলিয়ন হয়েছে এইভাবে দেখে আপনারা নিয়ে নেবেন, যাতে হ্যাশট্যাগ রিসার্চটা একটু খুব ভালোভাবে করতে পারলে পোস্টটি মানুষের কাছে পৌঁছায়। তাহলে বায়ারও উপকৃত হবে আর আপনিও ভালো ভাবে কাজটি করতে পারবেন। এই যে আমি এখানে হ্যাশট্যাগ রিসার্চ করে দিলাম। এখন আপনি এখান থেকে হ্যাশট্যাগ, আমি প্রথমে ক্যাপশনটা লিখলাম, তারপরে হ্যাশট্যাগ গুলো রিসার্চ করলাম, আর এখন দেখাবো কিভাবে শিডিউল। ও আরেকটি কথা, এখান থেকে দেখুন আমি এই মিটা বিজনেস সুইট থেকে কাজ করার সুবিধা কি। এখান থেকে আমরা এই দেখুন এখানে একসাথে ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটাতেই একই পোস্ট একই ভাবে মার্কেটিং করতে পারছি, তাই এখান থেকে সুবিধা। আর আমরা যদি ওইভাবে মোবাইলে যেভাবে করি ওখান থেকে করলে আমরা এই সুবিধাটি পাবো না, তাই আমরা এখান থেকে এই সুবিধাটা পাওয়ার জন্য এখানে কানেক্ট করে নিতে হবে। তাই আমি সংক্ষেপে আপনাদের দেখালাম। আর এখানে শিডিউল কিভাবে করবেন, এই দেখুন এখান থেকে শিডিউল অপশন আছে। আমরা এখান থেকে শিডিউল করে নিতে পারবো বায়ারের টাইম অনুযায়ী। বায়ার যদি বলে যে আমার পোস্ট ডিজাইন করার জন্য আমার নির্দিষ্ট শিডিউল আপনি করে দেবেন, আপনি সেই অনুযায়ী আপনি শিডিউলটি করে দেবেন। এখান থেকে শিডিউলটি করে দিয়ে আপনি এখান থেকে পোস্ট ডিজাইন করে দেবেন। যে আমার সব মুছে গিয়েছিল, সরি। হ্যাঁ, আমি আবার হ্যাশট্যাগ গুলো নিয়ে আসছি। বা আমার হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম এবং টেক্সট গুলো দিয়ে দিলাম। এভাবে আর শিডিউল করে দিয়ে আপনারা এখান থেকে আহ, আপনারা এখান থেকে এইভাবে সবই তো মুছে গেল। হ্যাঁ, এইভাবে পাবলিশ করে দিলে আমাদের প্রফেশনাল ভাবে ফেসবুক মার্কেটিং এর কাজ সম্পূর্ণ হলো। আর এখান থেকে ইনস্টাগ্রামটি কানেক্ট করে দিলে একই পোস্ট ইনস্টাগ্রামেও চলে যাবে। তাই এইভাবেই আমরা পোস্টটি করব, ফেসবুক অর্গানিক মার্কেটিং করব। আর এইটুকু কাজ করেই দেখুন কত কত কাজ পাচ্ছে সবাই। তাহলে এই কাজটি কত ডিমান্ড, তাই না? বর্তমানে অনেক ডিমান্ড এই কাজটি। বর্তমানে ফ্রিল্যান্সার শিখতে গেলে এই কাজটি অবশ্যই আপনাকে শিখতে হবে। আপনি যে কাজে শিখুন না কেন, এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এই ফেসবুক মার্কেটিং এ অনেক কাজ পাওয়া যায় বর্তমানে। তাহলে আমার সবকিছু করা হয়ে গেল, এখন আমি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলেই আমার এইটি পোস্ট হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে পাবলিশ করে দিলাম, দেখুন আমার এটা পোস্ট হয়ে যাবে। আমাকে এখান থেকে
দিতে বলছি, কিন্তু আমি এখান থেকে দিব না। এভাবে পাবলিক করে দিলে আমার পোস্টটি ডিজাইন হয়ে যাবে। এইটাই ছিল আমার আজকের আলোচনা। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? যে ডিমান্ড অফ ফেসবুক মার্কেটিং, আর ক্যাপশন লেখা, এবং হাউ ইন্ট্রোডাক্টিং মিটা বিজনেস সুইট দেখলাম। রাইটে প্রফেশনাল ক্যাপশন লেখা শিখলাম। আর কি ফেসবুক আর ইনস্টাগ্রামে কিভাবে একসাথে পোস্ট করা যায়, আর এই শিডিউলটা বিষয়ে আলোচনা করা হলো। তাহলে আজকে এটুকুই ছিল আমার ক্লাস। আর আরেকটি জিনিস বাদ পড়ে গেছে এখান থেকে, ক্যানভা থেকে কিভাবে আপনারা ডিজাইনটি করে নেবেন। আপনারা ক্যানভায় চলে যাবেন, ক্যানভা থেকে পোস্টটি ডিজাইন করে নিয়ে এখানে আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। ওইটি আপনি ওখানে পোস্ট দিয়ে দেবেন। এইটুকু ছিল আমার আলোচনা বিষয়। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। কমেন্টস করে বলবেন। আর যদি কিছু জানতে চান, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন, দয়া করে কেউ খারাপ বলবেন না। আহ একটু ভালোভাবে বলবেন। যে কোনো বিষয় যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। আমি আপনাদের জন্য নতুন ভাবে আবার একটি ভিডিও তৈরি করে দেব। আর আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।